নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেব জুন লাইফে আপনাদের লাভ লাইফে কী করতে চলেছে। তো এটা একটা জেনারেল রিডিং, তার সবার সাথে কিন্তু রেজোনেট করবে না, সবটুকু কিন্তু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করবে ততটুকু আপনারা নেবেন, বাকিটা কিন্তু ছেড়ে দেবেন। তো আমি এখানে যারা সিঙ্গেল আছে তাদের রিডিং করছি, যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছে তাদের রিডিং করছি, এবং যারা কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন তা আমি তাদেরও রিডিং করছি। তো চলুন দেখে নেব যারা সিঙ্গেল পার্সন আছেন, যাদের লাইফে এখনও পর্যন্ত কেউ আসেনি, বা আগে কোনো এক মানুষ ছিল যার সাথে রিলেশনশিপ ছিল কিন্তু সেটা ব্রেকআপ হয়ে গেছে, এখন টোটালি আপনারা সিঙ্গেল আছেন। তো তাদের লাইফে কি হতে চলেছে জুন মাসটায়। তো এই ভিডিওটি দেখার সময় প্লিজ আপনারা পজিটিভ থাকবেন, হ্যাঁ, আর পজিটিভ থেকে কিন্তু ভিডিওটি আপনারা দেখবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যারা সিঙ্গেল পার্সন আছেন তারা অলরেডি না অনলাইন বলুন বা একটু বন্ধুত্ব জানা পরিচয় তাদের সাথে না টুকটাক কিন্তু আপনারা কথা বলছেন, হ্যাঁ। তো এই মাসে দেখতে পাবেন যে আপনাকে না মানে ভালোবাসার কিছু অফার দিতে পারে, যার সাথে আপনি অনলাইনে কথা বলছেন বা অল্প স্বল্প পরিচয় আছে কারোর থ্রু থেকে, তো সে কিন্তু আপনাকে এই মাসে একটা কিন্তু প্রপোজাল দেবে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি প্রপোজাল দিলেও কিন্তু এই মুহূর্তে যার সাথে আপনি কথা বলছেন, হ্যাঁ, যাকে আপনার ভালো লাগছে, কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ ওপর দিকের মানুষটি দেখতে পাচ্ছি একটা মানে ফিজিক্যাল অ্যাট্রাকশান কিন্তু খুব বেশি আপনার প্রতি, হয় না? মানে ভালো লাগাটা ভালোবাসাটা দু ধরনের হয়ে থাকে, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশান হয়ে থাকে, একটা অ্যাট্রাকশান ভালোবাসা, আর একটা ইমোশনাল ভালোবাসা। তো আমি কিন্তু এই মুহূর্তে কোনো রকম ইমোশনাল কানেকশান কিন্তু দেখছি না। আপনাকে যদি প্রপোজ করে বা কোনো যদি হিন্টস দেয়, এটা কিন্তু আপনার প্রতি অ্যাট্রাকশান হয়ে কিন্তু দেবে। আপনার লুকিং ওয়াইজ, আপনার কথা বলার স্টাইল, আপনার ড্রেসআপ সেন্স, এইসব দেখে তার কিন্তু একটা অ্যাট্রাকশান হয়েছে, ভালো লেগেছে। আপনি যে ধরনের কথাবার্তা বলেন বা যেভাবে সুন্দরভাবে গুছিয়ে যে ওকে কথা বলেন, সময় দেন, আপনার চলন ঢলন, এই সব কিছু দেখে কিন্তু ওপর দিকের মানুষটির কিন্তু একটা অ্যাট্রাকশান হয়েছে আপনার প্রতি। সেইটা মাথার মধ্যে রেখেই কিন্তু সে কিন্তু আপনাকে প্রপোজালটা দেবে। তো আমি এখানে বলবো একটু কিন্তু সাবধান, হ্যাঁ। তাছাড়া আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি যে মানুষটার সাথে কথা বলছেন তার কিন্তু আরও অন্য জায়গায় কিন্তু কিছু ব্যাপার থাকলেও থাকতে পারে। তো এই দিকগুলো লক্ষ্য রেখে আপনি কিন্তু এগিয়ে যাবেন। আদারওয়াইজ আমি কিন্তু ভালো দেখছি। যে পার্সনটি আপনাকে কোনো কিছু অফার দিতে পারে বা প্রপোজাল দিতে পারে, সেই পার্সনটি কিন্তু দেখতে খুব সুন্দর হবে, তা আপনিও তার প্রতি কিন্তু অ্যাট্রাকশান হয়ে কিন্তু পড়বেন। তার মধ্যেও একটা অ্যাটিটিউড ব্যাপার থাকবে, তার মধ্যেও একটা কথা বলার একটা সুন্দর ধরন থাকবে, যেটা থেকে আপনিও কিন্তু অ্যাট্রাকশান হয়ে যেতে পারেন। তো এই দিকগুলো কিন্তু আপনি দেখে শুনে কিন্তু এগিয়ে যাবেন, কেমন? এবার দেখে নিচ্ছি যারা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, হ্যাঁ, অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, তো তাদের এই জুন মাসটা কী হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে মে মাসটাতে কিছু ব্যাপার নিয়ে আপনাদের কিন্তু ছোটোখাটো ঝামেলা বলুন বা মিসআন্ডারস্ট্যান্ডিং বলুন বা কোনো থার্ড পার্টিকে নিয়ে কিছু একটা কিন্তু ঝামেলা হয়েছিল, বা একটা মনের মধ্যে একটা দুঃখ, যন্ত্রণা, মন খারাপ এরকম কিন্তু একটা হয়েছিল, বা আপনি কিছু জানতে পেরেছিলেন সেটা নিয়ে আপনার একটা খারাপ লাগা হয়েছিল কিন্তু। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই মাসটাতে আপনার পার্টনারের আপনার প্রতি একটা হিউজ ইমোশনাল থাকবে, মানে ভেতর থেকে একটা ডিপলি একটা ইমোশনাল
আপনাকে ফিল করাবে যে মানে আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসে, বা আপনাকে যে কারণে দুঃখ দিয়েছিল, যার জন্য দুঃখ দিয়েছিল, সেই জায়গাটা কিন্তু আপনার পার্টনার আপনাকে ঠিক করার কিন্তু চেষ্টা করবে। আপনিও অনেক দিন ধরে অনেক কিছু ম্যানিফেস্টেশন করছিলেন, বা আপনার পার্টনারের নিয়ে আপনি যে চিন্তা ভাবনাগুলো করছিলেন, যেগুলো আপনার পুরোপুরি হচ্ছিল না, তো এই মাসে কিন্তু আপনার যে উইশটা ছিল ভেতরে ভেতরে, তো সেটা কিন্তু এই মাসে ফুলফিলমেন্ট হবে। এবং আপনার পার্টনারের সাথে আপনাদের সম্পর্কটা আপনি দেখতে পাবেন এই মাসে কিন্তু খুব ভালো থাকবে। কিন্তু একটা প্রবলেম দেখতে পাচ্ছি, আগে যে বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছিল বা একটা মনোমালিন্য হয়েছিল, সেই ব্যাপারটা কিন্তু মাঝে মাঝে নাড়া দেবে, বা সেই কারণে কিন্তু একটা মন খারাপ, একটা দুঃখ এইরকম কিন্তু হবে। তো পুরো মাসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি খুব ভালো হবে আপনাদের, মানে আপনারা সময় কাটাবেন, আপনার ফিলিংসটা আপনি বলবেন, আপনার পার্টনারের ফিলিংসটা বলবে, এরকম কিন্তু চলবে। তার মাঝে যেটা নিয়ে আপনাদের ঝামেলা হয়েছিল সেটা নিয়ে একটু কিন্তু প্রবলেম হবে, কিন্তু তেমন কিছু বড় কিছু আমি এখানে দেখছি না। যারা এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার বা কোনো থার্ড পার্টি রিলেশনশিপে জড়িয়ে আছেন, তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার, আপনি যে পার্টনারের সাথে আপনি ডিল করেন, সেই পার্টনারটি কিন্তু বেশ কিছুদিন ধরে আপনাকে তেমনভাবে কিন্তু সময় দিচ্ছিল না। মানে ও নিজের ফ্যামিলি নিয়ে বা ওর কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আপনাকে কিন্তু সেভাবে কিন্তু সময় দিচ্ছিল না। কিন্তু আপনি খুব ধৈর্যের সহিত কিন্তু এই ব্যাপারটাকে মেনে নিয়েছিলেন। আপনিও অনেক ম্যানিফেস্টেশন টেকনিক চালু করেছিলেন, এমনকি আপনি মানে নিজেকে একটা ওই জগতে নিয়ে যাবার চেষ্টা করছিলেন, মানে যেখানে আপনি শান্তি পাবেন ভগবানের কাছে, ওখানে বেশি নিজেকে সময় দিচ্ছিলেন। আপনার মনের ব্যথা, কষ্ট, যন্ত্রণাগুলো আপনি ভগবানের কাছে শেয়ার করছিলেন। এখন দেখছি বেশি বেশি আপনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, সমস্ত কিছু ব্যাপারে একটা পেশেন্স রেখেছেন। তো এই যে জিনিসগুলো আপনি করেছিলেন না, এইটার মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ আসবে। দেখবেন আপনি জুন মাসে দেখতে পাবেন আপনি যে মানুষটির সাথে ডিল করছিলেন না, সেই মানুষটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আপনাকে যে সময় দিচ্ছিল না বা নিজের ফ্যামিলি নিয়ে এতটাই ব্যস্ত ছিল, সে নিজের ভুলটা রিয়েলাইজ করবে, এবং রিয়েলাইজ করে দেখবেন আপনাকে সময় দেবে, আপনার সাথে সে সব কিছু শেয়ার করবে। তার যে একটা ডিপলি ফিলিংস বা যে ভালোবাসা, সেও কিন্তু খুব অনেস্ট একটা মানুষ, সেও কিন্তু খুব একটা ভালো মানুষ, তার মধ্যে আমি কিন্তু কোনো কিছু খারাপ দেখছি না। কিন্তু ওই যে বলে না, একটা পরিস্থিতি থাকে, একটা চাপ থাকে, যে কারণে মানুষ কিছু কিছু সময় কিছু কিছু ভুল করে ফেলে, বা কিছু কারণের জন্য সেই জায়গাটাতে পৌঁছাতে পারে না। তো তার মধ্যেও কিন্তু দেখছি একটা বিশাল একটা পরিবর্তন আসছে। তো আপনাদের রিলেশনশিপটা কিন্তু আগে যেভাবে চলছিল, আপনি জুন মাসে লক্ষ্য করতে পারবেন যে আপনাদের রিলেশনশিপটা পুরোপুরি কিন্তু চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে হবে, একবারে হবে না, কিন্তু হবে। আপনার পার্টনার আপনার সাথে দেখা করতে আসছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে অনেকটা সময় কাটাচ্ছে, এরকম কিন্তু হবে। হ্যাঁ, তো জুন মাসটা আপনাদের জন্য এটাই রইল। তো আমি এখানে দেখে নেব যারা সিঙ্গেল আছেন তাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স রেখেছে। ইউনিভার্সের একটাই গাইডেন্স এখানে আমি দেখতে পেলাম যে আপনারা না কোনো কিছু ব্যাপার নিয়ে ইমোশনাল হয়ে পড়বেন না, এবং ইমোশনাল হয়ে কিন্তু কোনো ডিসিশন নেবেন না, যেটা নেবেন দিমাগ থেকে নেবেন। হ্যাঁ, আমি তো আপনাকে বলেই দিলাম প্রথমে যে আপনার লাইফে যদি কোনো নতুন পার্সন আসে, তো তার কিন্তু একটা কিছু ব্যাপার কিন্তু থাকবে। তো ইমোশনাল তার দিকটা দেখে যেটা দেখাচ্ছে সেটা হয়ে কিন্তু আপনি এগিয়ে যাবেন না। মাথা দিয়ে কাজ করে তবে কিন্তু আপনি এগিয়ে যাবেন। যারা রিলেশনশিপের মধ্যে আছেন তাদের এই মাসে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? এখানে ইউনিভার্স গাইডেন্স দিয়েছে যে আপনি আপনার পার্টনারের সাথে একটু পোলাইট ব্যবহার করুন, শান্ত মনে কথা বলুন, যে কোনো ডিসিশন জলদি কিন্তু নেবেন না, ভাবনা চিন্তা করে নেবেন, এবং যদি কিছু হয় সামান্যতম ব্যাপার, সেটা আপনারা দুজনে মিলে আন্ডারস্ট্যান্ডিং করে মিটমাট করে নেন, এবং একটা পোলাইট ব্যবহার রাখবেন।
যারা থার্ড পার্টির সিচুয়েশানের মধ্যে আছেন, যারা থার্ড পার্টির সাথে রিলেশনশিপে ডিল করছেন, তাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স রেখেছে। আমি তো প্রথমেই বললাম যে সম্পর্কটার মধ্যে কিছু একটা টালমাটাল চলছিল, যে আপনার পার্টনার আপনাকে সময় দিতে পারছিল না, বা আপনার ফিলিংসটা সে বুঝতে পারছিল না। আপনার আপনার যে একটা হিউজ একটা ইমোশনাল আছে পার্টনারের প্রতি, সেটা আপনার পার্টনার রিয়েলাইজ করতে পারছে না। তো এইবারে একটা বড় চেঞ্জ আসছে। আমি তো প্রথমেই বললাম যে আপনাদের রিলেশনশিপে একটা বড় চেঞ্জ আসছে। আপনার পার্টনার নিজে থেকে আপনাকে কিছু শেয়ারিং করবে, নিজে থেকে কিছু কেয়ারিং, মানে আপনার প্রতি প্রচুর কেয়ার নেবে, যত্ন নেবে। মানে রিলেশনশিপটা আগে যেমনটা ছিল ঠিক সেইটা পুরোপুরি দেখবেন আস্তে 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 জিনিসটা ভালোর দিকে আসবে। এবং আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে থাকলেও কিন্তু আপনার সাথে একটা সোলমেট কানেকশান, যেটা কিন্তু এই সম্পর্কটা কিন্তু সহজেই যাবার নয়। হ্যাঁ, মাঝের মধ্যে কিন্তু হবে ব্রেকডাউন, থাকবে ব্যাপারটার মধ্যে, আপ থাকবে ডাউন থাকবে, কিন্তু আপনাদের রিলেশনশিপটা সোলমেট কানেকশান। তাই এই রিলেশনশিপটা কিন্তু সহজে যাবার নয়। তো আপনারা এই রিলেশনশিপে কাজ করুন, আপনিও আপনার মনের ফিলিংসটা বলুন, কিছু চেপে রাখবেন না। আমি দেখতে পাচ্ছি আপনিও সবটা ক্লিয়ার করে বলেন না, মানে একটা অভিমান চলে আসে নিজের মধ্যে, অনেক কিছু ভরে রাখেন যে না আমি কেন বলবো, কেন বুঝতে পারছি না। তো আমি এখানে আপনাকে একটা গাইডেন্স দেবো, আপনিও আপনার ফিলিংসটা শেয়ার করুন, দেখবেন আপনার পার্টনার নিজে থেকে ওর সমস্ত কিছু শেয়ার করবে আস্তে আস্তে, মানে পুরোপুরি সম্পর্কটা আস্তে 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 একদম ভালোর দিকে যাবে। থ্যাংক ইউ।